কাটলিচুরায় নিয়ম ভাঙার মহোৎসব, জীবনের ঝুঁকি নিয়ে চলাচল, নীরব প্রশাসন। হাইলাকান্দি জেলায় প্রায় প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনার খবর শোনা যায়। রাস্তাঘাটে মানুষের নিরাপত্তা যেখানে প্রশ্নের মুখে, সেখানে কাটলিচুরা এলাকায় চলছে নির্লজ্জভাবে নিয়ম ভাঙার খেলা। ই রিক্সায় বিপজ্জনকভাবে রড, বাঁশ, কাঠ, সুপারি, মালপত্র বোঝাই করে রাস্তায় চলাচলে যেন প্রশাসনের চোখের সামনেই নিরাপত্তার প্রতি প্রকাশ্য উপহাস। জাতীয় সড়ক থেকে শুরু করে গ্রামাঞ্চল ও শহরের বিভিন্ন প্রান্তে প্রতিদিন এভাবেই রিক্সা ওভারলোড করে যাতায়াত করতে দেখা যায়। বিশেষ করে কাটলিচুরা বাজারের ভিতর দিয়ে রড বোঝাই করে ই রিক্সা চালানোর দৃশ্য এখন নিত্যদিনের ঘটনা। প্রশ্ন উঠেছে, এভাবে কি আরেকটি দুঃসংবাদ আসার জন্য অপেক্ষা করছে প্রশাসন? জীবন ঝুঁকিতে, রাস্তায় আতঙ্ক, তারপরে নীরব কর্তৃপক্ষ। একটি দুর্ঘটনা ঘটলে দায় নেবে কে? রড বোঝাই এসব ই রিক্সা যদি হঠাৎ পিছলিয়ে যায় বা রড ছুটে যায় অথবা পেছন দিকে থেকে কোনো গাড়ি ধাক্কা খায়, তাহলে প্রাণঘাতী দুর্ঘটনা যে মুহূর্তে ঘটতে পারে তা বলার অপেক্ষা রাখে না। তখন গরিব ধনী কারোই পার্থক্য থাকে না, সব অজুহাতের উপরে থাকবে কেবল প্রাণহানি। কেউ কেউ বলেন, গরিব মানুষের রিক্সা চালায় কেন সমস্যা তোলা হয়? আমাদের প্রতিবেদন দেখে কেউ কেউ বলতে পারে, গরিব মানুষ টুকটুকি চালাচ্ছে, কেন এসব বিষয় তুলে ধরা হয়? তাদের উদ্দেশ্যে আমাদের স্পষ্ট উত্তর, দুর্ঘটনা হলে গরিব ধনী শব্দ কোথাও থাকবে না। প্রাণহানি সবার জন্যই সমান বেদনার। রড বোঝাই করে রিক্সা চালানো শুধু বেআইনি নয়, মারাত্মক বিপজ্জনক। আর এই বিপদ যদি কোনোদিন বড় দুর্ঘটনায় পরিণত হয়, তখন দায় কারা? আমাদের কাজ সমস্যাকে লুকিয়ে রাখা নয়, বরং সমস্যা চিহ্নিত করে প্রশাসনের নজরে আনা, যাতে সাধারণ মানুষ নিরাপদ থাকে। জেলা প্রশাসন ও পরিবহন বিভাগের জরুরি নজরদারির দাবি। হাইলাকান্দি জেলা প্রশাসন, পরিবহন বিভাগ এবং পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে আমাদের সোজা প্রশ্ন, জীবনের ঝুঁকি নিয়ে মানুষ আর কতদিন চলাচল করবে? যতক্ষণ না কঠোর নজরদারি, আইন প্রয়োগ ও সচেতনতা বাড়ানো হচ্ছে, ততক্ষণ এই বিপজ্জনক চলাচল বন্ধ হবে না। এই অবস্থার অবসান ঘটাতে জরুরি ভিত্তিতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি।